আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনাই করছি। তো সবার রোজা কেমন যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমাদের রোজা অনেক অনেক ভালো যাচ্ছে, আল্লাহর রহমত। এই তো আমি আমার রোজায় আহ, কোরআন শরীফের একটা খতম দিয়েছি আজকে। আমি আজকে অনেক হ্যাপি যে রোজায় আমি একটা কোরআন শরীফ খতম দিতে পেরেছি। তো এই তো আজকে আমার এক খতম হইল, কালকে থেকে কিংবা আজকে থেকেই সরি আবার নতুন করে পড়া শুরু করব। আসলে রোজার ভিতরে একটা খতম দিতে পারলে কি যে শান্তি লাগে সেটা বলে প্রকাশ করার মতো না। কারণ আমার এই কয়দিন শুধু টার্গেটই ছিল যে আমি কখন কোরআনটা খতম দিব, একটা খতম আমাকে দিতে হবে। আমি শুধু রান্না বান্না আর ইফতারি বানানো ছাড়া একটু সময়ও কোথাও আমি ওয়েস্ট করিনি। যখনই সময় পেয়েছি সঙ্গে সঙ্গে বসে পড়েছি এই কোরআন শরীফ নিয়ে। কারণ আমি 2 পেজ হইলেও পড়তাম, নামাজের পরে 2-3 পেজ করে হইলেও পড়তাম। তা নইলে আমি শান্তি পাইতাম না যে আমার কখন শেষ হবে, আমি কখন কোরআনটা খতম দিব। তো যাক, এই তো আলহামদুলিল্লাহ আজকে আমার কোরআন খতম হয়ে গেছে। আর আমার মিষ্টি বানানোর কথা কার কার মনে আছে? যারা আমার ভিডিও দেখে তাদের অবশ্যই মনে আছে যে আমি গত পর্বে মিষ্টি বানানো দেখিয়েছিলাম, কিন্তু এই যে কোরআন শরীফ পড়ার কারণে আসলে আমি এখন আর ভিডিও করার টাইমও পাই না, প্লাস ওই ইচ্ছাটাও আমার জাগে না, যার কারণে আর কোনো ভিডিও করি না। কিন্তু কিছু কিছু ভিডিও করে রেখেছি, সেই ভিডিওগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করছি। এইটা যে মিষ্টি বানিয়েছিলাম সেই দিনের ভিডিও, কিন্তু সেই দিন তার পরে আর আমি দেইনি, ওই ভিডিওর পরে আর কোনো ভিডিও আমি আপলোড করিনি। আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো এই দিনে আমি হালকা পাতলা ইফতারি বানিয়েছি, খুব একটা বেশি বানাইনি। কারণ রায়ানের বাবা একটু পিৎজা নিয়ে আসছিল বাচ্চাদের পছন্দ মতো। আমি মিষ্টি করেছিলাম, আর বাচ্চারা যা যা খেতে পছন্দ করে তারই 2-1টা আইটেম করেছিলাম, এই আর কি। কারণ ওই দিন আমি একটু বিরিয়ানি রান্না করছিলাম, যার কারণে সপ্তাহে একটা দিন দেখা যায় পোলাও, বিরিয়ানি, রোস্ট এই টাইপের কিছু করা হয়। তো ওই দিন আসলে ইফতারিটা ভারী দেইনি, মানে অনেক পদের ইফতারি দেইনি, কারণ পরবর্তীতে বাচ্চারা তো আবার ওই বিরিয়ানিটা খেতে পারবে না, এই কারণে ইফতারির পদটা একটু কমই রেখেছি। আমার অনেকগুলো ভিডিও জমে গেছে, যার মধ্যে একটা একটা করে দেওয়ার চেষ্টা করব, এই আর কি। মানে ইফতারি ভিডিওই জমে গেছে, কারণ নর্মালে তো এখন ইফতারি আর কোরআন শরীফ পড়া ছাড়া রোজার ভেতরে তেমন কোনো কাজ থাকে না। তো যার কারণে ইফতারিরই কয়েকটা ভিডিও আমার জমে গেছে। এই যে পরের দিন, ওটা আগের দিনের ইফতারি ছিল, এটা পরের দিন বাচ্চাকে স্কুলে দিয়ে আসার সময় দেখি একটা গাছের সাথে কার যেন ভালোবাসার বেলুন আটকে গিয়েছে। কারণ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন গিয়েছে না, হয়তো ওর পরে কেউ এইটাকে উড়িয়ে দিয়েছে, কিন্তু বেচারা বেলুন বেশি দূর যেতে পারেনি, গাছে আটকে গিয়েছে। সেদিন যাওয়ার সময় আমার ছেলের চোখে পড়েছে বাস থেকে, মাম্মা দেখো এখানে লাল কি যেন ঝুলে আছে। পরে আমি যখন হেঁটে বাসায় যাই, আমি আবার ওয়েদার ভালো থাকলে কিংবা আমার শরীরটা ভালো লাগলে, আমার ইচ্ছা হইলে সবচেয়ে বড় কথা, আমি হেঁটে বাসায় যাওয়ার চেষ্টা করি। তো বাসায় যাওয়ার সময় চোখে পড়লো, তাই একটু ভিডিও করলাম। তো এই তো বাসায় এসে আবার ওই একই রান্না বান্না শুরু করেছি। এটা আসলে আমি ইফতারির জন্য প্রিপারেশন করছি, যে শিক কাবাবগুলো আছে না, ওগুলো বানাবো। তো তার জন্য মাংস প্রিপারেশন করে রেখে দিচ্ছি, কারণ এটা যত মেরিনেট হবে তত সফট হবে ভাজার পরে, আর খেতে মজা হবে। যার কারণে এটা আমি রান্নার শুরুতেই এটা মাখায় রেখে দিব, রান্না শেষ করব এবং সন্ধ্যার সময় যা যতটুকু দরকার ততটুকু ভাজবো, আর যা থাকবে সেটা আবার ডিপ করে রেখে দিব, পরে আবার আর একদিন করব। আমি আসলে সব কিছুই একটু বেশি করে মাখায় রাখি কিংবা করে রাখি, কারণ আমার বাচ্চারা যেহেতু মাংস জাতীয় জিনিসটা একটু বেশি পছন্দ করে, তো ওদের জন্য আমি সবসময় ইয়েটা করি। তো কোনো একটা ইফতারিতে হয়তো এটাও দেখাবো, যেহেতু আজকে এই ইফতারিটা দিচ্ছি, অন্য আর একদিন হয়তো বা যেটা আজকে বানাচ্ছি শিক কাবাব, এটার ভিডিওটাও দিয়ে দেবো।
এই তো আমি আমার যা যা দরকার প্রয়োজন মতো আমি দিচ্ছি। আমি টক দই লেবু দুটাই দিই। আমার কাছে মনে হয় যে এই দুটাতে মাংস অনেক অনেক সফট হয়, ভালোও লাগে। বিশেষ করে টক দইয়ের মেরিনেটের কারণে মাংসটা অনেকটা সফট হয়ে যায় এবং লেবুর একটা ঘ্রাণ আসে। সব কিছুর কম্বিনেশনেই আসলে ভালো লাগা কাজ করে। কোনো কিছু আসলে একা কিংবা এমনিতেই হয় না। আর আমি সবসময় ঘরোয়া মশলা ব্যবহার করি। আদা রসুন বলেন, এই যে জিরার গুঁড়া টুড়া যেগুলো আছে সব আমি ঘরোয়া সব ইউজ করি। আমি বাইরে থেকে আনা মশলা খুব কম ইউজ করি, খুব কম বলতে করিই না। আমার কাছে মনে হয় যে ঘরের মশলাই হচ্ছে সবচেয়ে বেস্ট। তো এই তো যা যা লাগবে আমি সব একটা একটা করে দিচ্ছি, দিয়ে এটা মাখায় মেরিনেট করে একটা বক্সের ভেতরে করে রেখে দিব। রেখে আমার বিকালে যখন লাগবে তখন যতটুকু লাগবে ততটুকু শিকে আবার গেঁথে নিয়ে আমি এটা ভেজে ফেলবো। আর যতটুকু আমার লাগবে না থেকে যাবে সেটা ওই বক্সে রেখেই আমি ডিপে রেখে দিব, যেন আমার এর পেছনে আর কষ্ট করতে না হয়। জাস্ট শুধু যেদিন আমি ভাজবো সেই দিন সকালে ডিপ থেকে বের করে রাখলে সন্ধ্যার মধ্যেই, মানে বিকাল আসতে আসতে এটা নর্মাল হয়ে যাবে। পরে আমি এটা শিকে গেঁথে আপনার ভেজে ফেলবো। তবে শিক কাবাবে যেমন আপনার ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে হচ্ছে ক্যারোতে সম্ভবত, হ্যাঁ এগুলো যায়। বাট আমার ঘরে তা যায় না, কারণ আমার বাচ্চারা ওগুলো পছন্দ করে না। আমি শুধু পেঁয়াজ আর একেবারে পাতলা পেঁয়াজের মতোই পাতলা পাতলা করে আলু দিই। আমার ছেলেরা আবার আলুটা পছন্দ করে। আসলে এটা হচ্ছে যার যার সংসারে তার তার ট্রিক, যে আমার বাচ্চা কি খাবে আমাকে সেভাবেই সেটা করতে হবে। তো আমি আরও একটা ইফতারির প্লেট দেখাচ্ছি আপনাদের, যেহেতু আমার কয়েকটা ইফতারির ভিডিও অনেকগুলো জমা হয়ে গেছে, যার কারণে আমাকে আসলে এই ভিডিওগুলোই আগে শেয়ার করতে হচ্ছে। তো এটা তারপরের দিনের ইফতার। এটাতে আমি একটু হালিম রান্না করেছিলাম, কেন জানি বাটিতে সুন্দর আসছে না হালিমের কালারটা। যাই হোক, এই তো হালিমের সাথে আমি একটা করে পরোটা ভেজে দিয়েছিলাম। যার যেটা খেতে মন চায়, কেউ এমনি হালিম খেতে পছন্দ করে, কেউ হচ্ছে একটু পরোটা টরোটা দিয়ে খেতে পছন্দ করে, এই আর কি। তো যাক, আজকে এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, নামাজ কালাম, রোজা রাখার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। আমিন। খোদা হাফেজ।